আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো প্রতিবারের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে টপিকটি হলো আপনারা কিভাবে ব্লগ আর টেমপ্লেট ডাউনলোড করবেন এবং সেটা আপলোড করবেন কিভাবে, তারপরে আপনারা কিভাবে লেআউট গুলো সেটিং করবেন, সেই টপিক নিয়ে আজকে ভিডিওটি হবে। তো প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব এবং যাওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত ব্লগার অ্যাপস ওয়েবসাইটে যাব এবং এখানে আজকে আমরা একটা নিউজ সাইটের ডিজাইন করব, একটা নিউজ সাইটের টেমপ্লেটের উপরে ডিজাইন করব। তো আমরা এখন যেটা ডাউনলোড করব সেটা হলো উম, আহ, আমাদের যে টেমপ্লেট হবে, টেমপ্লেটের নাম হলো পিকি টেমপ্লেট। পিকি টেমপ্লেটে আমরা যখন pikitemplate.com এই সাইটটাতে আমরা যাব, যাওয়ার পরে সাইটটা আমাদের দেখতে ঠিক এমন লাগবে, ঠিক এমনই লাগবে। প্রথমে যখন pikitemplates.com সাইটের নামটা ভালো করে দেখে রাখেন আপনারা। pikitemplates.com এ যাওয়ার পরে এখানে কিন্তু অনেক রকম থিম আপনারা দেখতে পাবেন। তো লোড মোডে যাওয়ার পরে এখানে আপনাদের বিশেষ অনেকগুলো অপশন আসবে। তো আপনারা 2 নম্বর 3 নম্বর এভাবে চেঞ্জ করবেন। তো 2 থেকে 3 নম্বরে যাওয়ার পরে এখানে দেখবেন যে জব নামে কিছু টেমপ্লেট আছে, যেমন এই যে জব কি নামে একটা আছে। তারপরে আপনারা চাইলে এখান থেকে প্রিভিউ দিতে পারেন। প্রিভিউতে গিয়েও দেখতে পারেন যে এদের এই জব সাইটটা কেমন দেখেন। এদের জব সাইটটা একটা আছে যে ঠিক এরকমই। এটা হলো জব সাইট। তাছাড়া আপনারা চাইলে আরো একটা দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলা, এই যে 4 নম্বর যেটা আছে, 4 নম্বরে যদি যাই আমরা, এখানে কিন্তু আপনার এই যে পিকি ট্রু জব, তারপরে জোকস, জিম, নিউজ পেপার, তারপরে জব অ্যালার্ট, এই একটা আছে। তো এখানে এই যে গুলো আছে এর ভিতর থেকে এটা বেস্ট, এটা নতুন আপডেট হয়েছে, এটাই কিন্তু এখন সব থেকে ভালো। এবং এটা মানে আপনার ইও চেঞ্জ করা যায়, ডে লাইট মোড করা যায়। এটা খুবই ভালো কাজ করে। তো আমরা যদি চাই যে এটা আমরা কিভাবে ইউজ করব, আমাদের এটা খুবই রেসপন্সিভ একটি থিম, দেখলে বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে ডিজাইন করা। এবং অনেকগুলো ডিফল্ট এখানে নিউজ কিন্তু দেয়া আছে, বিভিন্ন ব্যাংকের নিউজ টিউজ দেয়া আছে এখানে। তো আমরা বেশি দেখবো না, আমরা কি করব, এটা ডাউনলোড করব। আমরা এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা আমরা ব্যাকে যাব আবারও। তো জব কি যেটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফ্রি ডাউনলোড যেটা আছে, এই ফ্রি ডাউনলোডে প্রেস করব। ফ্রি ডাউনলোডে প্রেস করার পরে এখানে কিন্তু আমার দেখাচ্ছে যে অলরেডি আমি ডাউনলোড করেছি, তারপরে আমি আরো একবার ডাউনলোড দিব। আচ্ছা, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আপনারা যখন ডাউনলোড দিবেন, দেওয়ার পরে আপনারা এগুলো সব কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনাদের যে কাজ থাকবে সেটা হলো থিম নামে যে অপশনটি থাকবে, এখানে থিম লেখা আছে আর বাংলায়, অথবা আপনারা যদি ট্রান্সলেট করে নেন তাহলে কিন্তু এটা ইংলিশ হয়ে যাবে। যেমন থিম লেখা আছে, থিমের ভিতরে আপনারা উম, এই বাটনটি প্রেস করে এডিট এইচটিএমএল এ যাবেন। এডিট এইচটিএমএল এ যাওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, এখানে কন্ট্রোল এ দিয়ে অল ডিলিট প্রেস করে দিবেন, পুরো পরিষ্কার হয়ে যাবে। এরপর আপনার যে কাজটি থাকবে, এটা ডাউনলোড, মানে এখানে যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যাইতে হবে এবং ডাউনলোড যেখানে হয়েছে সেটা দেখার জন্য আপনাদের যে ফোল্ডার গুলো থাকে, যেমন ডকুমেন্টস থাকে, তারপর আপনার আম, আরো কিছু কিছু ফোল্ডার এখানে আছে, প্রোগ্রাম আছে। আচ্ছা, এই একটা আছে, আচ্ছা এর ভিতরে আছে সম্ভবত। আচ্ছা, এই যে আমি এখানে কিন্তু আপনার জব কি যেটা আছে, এই যে জব কি ফ্রি টেমপ্লেট, তো এইটার জাস্ট আপনার ফ্রি ভার্সন আমি 2বার ডাউনলোড করছি, 2 দেখাচ্ছে। জাস্ট এটাতে রাইট বাটন প্রেস করে এটা আপনারা উইন্ডোর যে এই যে এক্সট্রাক্ট ফাইল, এটাতে প্রেস করলে করে ওকে চাপ দিলে কিন্তু এটা দিলে হয়ে যাচ্ছে, কারণ আমার যেহেতু একবার করেছে এই জন্য আমার বারবার দেখাচ্ছে। তো এই যে জব কি ফ্রি টেমপ্লেট, এটা কিন্তু বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে এখানে এই যে ফ্রি ভার্সন যেটা আছে এক্সএমএল ডকুমেন্টস, আমাদের কিন্তু মূলত এই এক্সএমএল ডকুমেন্টসটা প্রয়োজন। তো আমরা এখানে রাইট বাটন প্রেস করে এখানে কিন্তু আমরা কি করব, ওপেন উইথ নোটপ্যাড, আমরা অবশ্যই কিন্তু ওপেন উইথ নোটপ্যাডে প্রেস করবো। এটা সরাসরি ক্লিক করা যাবে না, ওপেন উইথ নোটপ্যাড। এবার আমরা কি করব, কন্ট্রোল চেপে এ দিয়ে অল মার্ক করে সি দিয়ে এটা কপি করব, বা এক্স দিয়ে এটা কেটে নিব। কেটে নেবার এটা আমরা ডন্ট সেভ দিব, দেওয়ার পর এটা কেটে দিব। দেওয়ার পর পুনরায় আমরা আমাদের ব্রাউজারে আসবো এবং এখানে আসার পরে আমরা এটা কি করব, কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করব। পেস্ট করার সাথে সাথে আমাদের এটা কিন্তু চলে আসলো। আসার পরে আমরা এখানে সেভ এই বাটনটা প্রেস করব। করার পরে আচ্ছা, করার পরে আমাদের ব্যাক আসতে হবে। ব্যাক আসার পরে আমরা এখান থেকে এই যে
এখানে কিন্তু চেক নাও যখন যাব তখন কিন্তু দেখেন এটা কিন্তু থিমটা ইনস্টল হয়ে গেল, একটি ব্লগারের যে থিমটা আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা আমরা ইনস্টল করে ফেললাম। এখন আমাদের কিছু লেআউটের কাজ থাকে, যেমন লেআউট গুলো এখান থেকে দেখতে হবে। এই যে লেআউট নামে যে ফাংশনটি আছে এখানে যাইতে হবে। যাওয়ার পরে আমরা এখানে বিভিন্ন ধরনের ফাংশন এখানে আছে। তো আমরা আজকে কয়েকটি ফাংশন আপনাদের দেখাবো, সম্পূর্ণ আসলে দেখলে আপনারা বুঝবেন কিনা, তারপরে যতগুলো দেখানো যায় ততগুলো দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমাদের যেটা থাকে, ধরেন আমরা যদি এখানে আসি, আমাদের এই উপরে আছে, একদম উপরে আছে, টপে আছে আপনার হলো অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি, ডকুমেন্টস, এগুলো পেজ, এগুলো বিভিন্ন পেজ আছে। তো এই পেজগুলো আমাদের কাস্টমাইজ করতে হবে। যেমন এখানে টপ মেনু নামে একটি অপশন আছে, এটা কিন্তু টপ মেনুর ভিতরে পড়ে, এটা টপ মেনু। আর এইটা যেটা আছে টপ মেনু, দেখেন এর ভিতরে আপনার এটা কি আছে, টপ মেনুর ভিতরে কিন্তু এই যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, ডকুমেন্টস, ডিসক্লেমার। তো এই টপিক নিয়ে যখন আর অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস পেজ তৈরি করবো যখন, তখন এগুলো আমি চেঞ্জ করে দেখাবো। এখন কোথায় কি কি আছে সেটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, পাশে আছে হলো সোশ্যাল, এই যে টপ সোশ্যাল, এই যে টপ সোশ্যাল বাটনটা এখানে আছে। আপনারা জাস্ট এখানে আইকন, ফেসবুক এবং ফেসবুকে আপনাদের লিঙ্কগুলো, এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক যখন অ্যাড করবেন তখন এখান থেকে যখন ক্লিক করবেন তখন সেটাই কাজ করবে। এবার আছে আপনাদের কি, সেটা হলো জব নিউজ। ধরেন আমরা একটা জব নিউজ খুললাম, একটা সাইট। তো এটাতে আমরা আমাদের যেগুলো রাখছি, আমাদের বিভিন্ন কিওয়ার্ড বা ডেসক্রিপশন, যেটা ব্লগ ডেসক্রিপশন সেটা দিয়েছি, তারপরে আপনার হলো টাইটেল দেওয়া হয়েছে। তো এটা দেওয়া হচ্ছে। তারপর মেন মেনু যেটা, সেটা হলো যে এই যে আমাদের নিচে যেটা মেন মেনু, এটার মেন মেনু বলে। তো এই মেন মেনুটা কিন্তু এখানে দেখেন একই, এই যে মেইন, হোম, মেগা মেনু, ফিচার, ফিচার পোস্ট। তো এটাও কিন্তু হোম, মেগা মেনু, ফিচার, ফিচার পোস্ট। তো এইগুলো কিন্তু আপনি এই চারটে কিন্তু অলরেডি দেখা দিলাম, এক দুই তিন চারটে। তারপরে এরপরে আছে একটি, এর পাশে একটু অ্যাড আছে এরপরে, এই যে ব্রেকিং পোস্ট। ব্রেকিং পোস্ট হলো এই যে, এই যে ব্রেকিং পোস্ট। তো এখন কোনো পোস্ট নেই, সেই কারণে কিন্তু ব্রেকিং পোস্টটা কাজ করতেছে না। যদি আমরা এখানে এসে কোনো একটা কিছু লিখে দিই, আর এখানে যদি কিছু লিখে দিয়ে এটা রিভিল করি বা পাবলিশ করি, তো দেখেন যে এখানে কিন্তু এখনই ব্রেকিং পোস্ট হিসেবে কাজ করা শুরু করে দিবে। দেখেন এটা কিন্তু কাজ করবে এখনই। আচ্ছা, এখানে এই যে আসছে, এই যে ব্রেকিং পোস্টের এখানে কিন্তু লেখা চলে আসছে। তো আরো একটা যদি এখানে দেওয়া হয়, তার একটা হিসেবে এটা, দুইটা যখন দেওয়া হবে তখন এটা চেঞ্জ হতে থাকবে। তো এইটা হলো ব্রেকিং পোস্ট। এরপরে আছে আপনার, এরপরে যেটা আছে সেটা আমরা দেখি কি আছে এরপরে। আচ্ছা, এরপরে আছে অ্যাডস এরিয়া, যেটা আমাদের এখানে কিন্তু অ্যাডস হিসেবে কাজ করে। এটা যদি আমরা এখন বন্ধ করে দিই, তো এটা জাস্ট এখান থেকে অফ করে সেভ করে দিলে এটা কিন্তু এখানে আর থাকবে না। দেখেন এটা কিন্তু সরে গেল, এবার আরো ভালো লাগতেছে। এরপরে আপনাদের ট্রেন্ডিং, ট্রেন্ডিং হট লিস্ট এ, ট্রেন্ডিং হট লিস্ট বি, এইভাবে কিন্তু এটারে দেয়া যাবে। যেমন আমি যে পোস্টটা করেছি, এই পোস্টটা যদি আমি এখন এখানে প্রেস করি, প্রেস করার পরে যদি আমি লিঙ্কটা কপি করে নিয়ে আসি এবং আমার ট্রেন্ডিং এ তে গিয়ে, ট্রেন্ডিং এ তে গিয়ে এখানে কিন্তু উম ই আছে, নাম আছে। তো আমি যদি লিঙ্কটা এখানে বসাই দিই, আর এটা যা আছে ধরেন এটা হিজিবিজি কিছু একটা লিখে দিলাম, যে সেভ করে দিলাম, যে সেভ দিলাম। তো এখন যে ট্রেন্ডিং আমার যেটা দেখাচ্ছিল, আমরা যে হোমে যাই, তো দেখেন এখানে কিন্তু আমার এই যে সেই হিজিবিজি টাইটেলটা আসছে, প্লাস এখানে ক্লিক দিলে সেই পোস্টটাতে আসছে। অর্থাৎ আপনি যদি বিশেষ কোনো পোস্ট গুলো হাইলাইট করতে চান, তাহলে এখানে আপনি ইচ্ছা মতো প্রায় 8টা 10টা 15টা মতো ট্রেন্ডিং হিসেবে রাখতে পারবেন, যেটা হাইলাইট আর কি। এরপরে চুজ হিটস লিডস ক্যাটাগরি। তো আমাদের এই যে ক্যাটাগরিগুলো আছে, আমরা চাইলে কিন্তু টপ ক্যাটাগরি এখানে হাইলাইট করতে পারবো। যখন নিচে যদি যাই, যে চুজ হিটস ক্যাটাগরি লিস্ট, তো এখানে যদি আমরা আসি, তো দেখেন এখানেও কিন্তু একইভাবে দেওয়া আছে। শুধুমাত্র এখানে আপনার টাইটেলটা দিতে হবে, মানে যে নামটি হবে সেই নামটি দিতে হবে, এবং ওইটার লিঙ্কটা এখানে বসাই দিতে হবে। লিঙ্কটা বসালে এটা একই হিসেবে কাজ করবে, এখানেও যায় এখানেও তাই। তবে এখানে পোস্টের লিঙ্ক থাকবে, আর এখানে থাকবে আপনার হেডিং। হেডিং এ যে আপনার এটা মেনু থাকবে, সেই মেনুটা এখানে আপনি বসাইতে পারবেন। এরপরে আপনার আসছে হলো হাইলাইটেড পোস্ট। তো এরপরে আপনার হাইলাইটেড পোস্টের এখানে কিন্তু আপনারা বক্স কালার অটোমেটিক্যালি, এখানে যে যদি চারটে পোস্ট করেন, তো এখানে অটোমেটিক্যালি চারটে হাইলাইট পোস্ট হবে, বিভিন্ন কালার হয়ে যাবে এবং এটা হাইলাইট হবে। এরপরে আপনার একটা একটা পোস্টের এই যে আরো আরো পড়ুন যে অপশনটা, এখানে কিন্তু পোস্ট হিসেবে ভরে যাবে। এক একটা পোস্ট করবেন, এখানে পোস্ট হিসেবে দেখাবে, যখন আপনি ওই যেখানে ডেমো যেভাবে দেখাইছিলাম ওইভাবেই।
এর পাশে আছে আপনার অ্যাডস, এখানে যদি কেউ অ্যাডস দেয় তাহলে এখানে অ্যাড শো করবে। এরপরে আছে হলো সোশ্যাল মিডিয়া প্লাগইন। তো এখানে যদি সোশ্যাল মিডিয়া প্লাগইন যেগুলো আছে, আমরা জাস্ট এখানে প্রেস করার পরে যদি প্রত্যেকটাই লিঙ্ক বিল্ড আপ করে দিই, তাহলে এখানে প্রেস করার পরে কিন্তু সেখানে চলে যাবে। তো যেহেতু এখানে ফেসবুক দেওয়া আছে, এখানে ফেসবুক চলে আসছে। যদি টুইটারে ক্লিক দিই তাহলে এটা কিন্তু টুইটারে চলে যাবে। যেহেতু টুইটারে লিঙ্ক বসানো নয়, এখানে কাজ করবে না। দেখেন শুধু টুইটার, এখানে হ্যাশট্যাগ দিয়ে এখন টুইটারে লিঙ্ক বসালে কাজ করবে। তো এরপরে আপনার আছে বিভিন্ন ক্যাটাগরি, তারপর সবকিছু অ্যাড। এরপরে আছে আপনার লোগোটা আছে, আমাদের এই যে সাইট সম্পর্কে একটা অ্যাবাউট আস লিখতে হবে, এবং একইভাবে আবারও ফলো আস এবং হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি। উপরে যেটা আছে এটাও তো কিন্তু একই কথা। তো আমাদের লেআউট সেটিং গুলো ঠিক এইভাবেই কাজ করে। এটা আপনাদের হলো এখন যেগুলো দেয়া আছে এটার একটা ধারণা হিসেবে দেখালাম। আর এরপরে যখন আমরা আহ, এই যে ক্যাটাগরিটা লেখা শুরু করবো, নেক্সট আমাদের থাকবে হলো কিভাবে একটি অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি এবং ডকুমেন্ট তো লাগবে না, ডিসক্লেমার, এই পেজগুলো তৈরি করতে হয়। পেজগুলো যখন তৈরি করবো তখন এখানে পেজের লিঙ্ক সহ অ্যাড হবে এবং একদম লাস্টেও লিঙ্ক সহ অ্যাড করা হবে। তখন অ্যাবাউট আসটা পূরণ করে দেওয়া হবে, একটি লোগো তৈরি করে দেওয়া হবে সাইটের জন্য। সেই লোগোটাও এখানে কিভাবে অ্যাটাচ করবেন সেটাও দেখাই দেওয়া হবে। এবং যে মেনুটা লাগবে এই মেনুটাও আমি সেট করে দেবো। তো এই একই সাথে লোগো, মেনু এবং আপনাদের এই যে এইটা আপনার স্টেপ বাই স্টেপ পর পর পেয়ে যাবেন। ঠিক আছে, একই ভিডিওর ভিতরে আমি 3-4 রকম দিব না, তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে। তো আশা করি আপনারা কিভাবে একটি থিম ডাউনলোড করতে হবে, কিভাবে ইনস্টল করতে হবে এবং কিভাবে এগুলো কাস্টমাইজ করতে হবে সেগুলোর আমি ম্যানুয়ালি আপনাদের একটা একটা করে দেখালাম। তো সেগুলো যদি আপনারা দেখে দেখে বুঝে বুঝে আপডেট করেন তাহলে অবশ্যই আপনারা শিখে যাবেন। এছাড়াও আমি নেক্সট ভিডিওতে একের পর এক স্টেপ বাই স্টেপ সবই আপডেট করে দেখাবো, আপনাদের ভিতরে কোনো রকম কোনো কনফিউশন থাকবে না। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।